চিড়িয়াখানায় মহিষ ও ময়ূরের মাথার সংখ্যা 30টি, 50টি, এটা মনে হয় 50টি, এবং পায়ের সংখ্যা 140টি হলে ওই চিড়িয়াখানায় কতগুলি ময়ূর আছে? এটা কি করতে হবে? পায়ের সংখ্যা মাইনাস মাথার সংখ্যা, কারণ সবসময় পায়ের সংখ্যাটা বেশি হবে, তাহলে পায়ের সংখ্যাটাকে আমার আগে রাখতে হবে, না ওটা নেগেটিভ উত্তর চলে আসবে। তাহলে দেখো গণিত 2 করতে হবে, তাই তো? মাথার সংখ্যা গণিত কত হবে? 2 করতে হবে। তাহলে পায়ের সংখ্যা কত আছে আমার? 140টা, মাইনাস মাথার সংখ্যা কত আছে? 50টা, গণিত 2 বাই কত? 2। তাহলে কি করতে হবে আমাকে? আগে বিয়োগ করতে হবে, গুণ করতে হবে? আগে আমাকে গুণ করতে হবে। তাহলে 140 মাইনাস 100 বাই কত? 2 সমান হবে কি কত? 40 বাই 2 সমান হবে 20টা। 20টা কি হবে? 4 বে প্রাণীর সংখ্যা। এবার আমাকে বের করতে দিয়েছে কি? ময়ূরের সংখ্যা। তাহলে মাথা ছিল কটা? মোট 50টি, মানে 50টি প্রাণী ছিল, সেখান থেকে 20টা বাদ দিয়ে দেবো। তাহলে 50 মাইনাস 20 সমান 30টি ছিল কি? ময়ূর। নাই আর একটা অঙ্ক তাহলে কি এরকম বলতে দিই। একটি খামারে, দেখো একটি খামারে কিছু মুরগি ও ছাগল আছে, মানে 2 পে ও 4 পে প্রাণী আছে। মাথার সংখ্যা 100টি এবং পায়ের সংখ্যা 320টি হলে ওই খামারে কতগুলি মুরগি আছে? এটা দেখো যদি মুখোমুখি করি আমরা, তাহলে কি হবে? 200 থেকে 320 বাদ দেবো, তাহলে 120কে 2 দিয়ে ভাগ করলে 60টা হবে 4 পেয়ের সংখ্যা। তাহলে 60টা হবে গিয়ে কি আমার 4 পেয়ের সংখ্যা, মানে হলো গিয়ে ছাগল। আর আমার 100টা মোট আছে, 40টা আমার কি হবে? 2 পেয়ে। তাহলে এটা আমরা কিভাবে করলাম? তোমরাও পারবে যখন এটা প্র্যাকটিসটা আরো বারবার করবে। কি করতে হবে প্রথমে? আমার এই যেটা পায়ের সংখ্যা, মাথার সংখ্যা দিয়েছে, সেটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 320 আমার কি আছে? পায়ের সংখ্যা, মাইনাস কি করতে হবে? এর 2 দিয়ে গুণ করে 200, এখান থেকে বাদ দিয়ে দেবো 200। তাহলে কত হবে? 120কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 60। এইটা বেরিয়ে গেল কি আমার? 4 পে প্রাণীর সংখ্যা। এবার 4 পে প্রাণীর সংখ্যা যখন আমি 60টা পেয়ে গেছি, আমার মাথার সংখ্যা 100 আছে, তাহলে নিশ্চয়ই 100 থেকে 60টা বাদ দিয়ে দিলে আমরা 2 পেয়ে যাবো। তাহলে 100 থেকে 60 বাদ দিয়ে দিলাম, তাহলে কত পেলাম? 40টি হবে আমার ময়ূরের সংখ্যা, এই মুরগির সংখ্যা। বুঝতে পারলে? তাহলে তাহলে এই ধরনের অঙ্ক যখনই থাকবে তখন কি করবো? মাথার সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হবে এবং পায়ের সংখ্যা থেকে এটা যেটা গুণফলটা আমি বিয়োগ করে দেবো। যেমন এখানে আমার 2 দিয়ে গুণ করলাম 200 হলো, 320 থেকে 200 বাদ দিলে 120। তাহলে 120কে 2 দিয়ে ভাগ করবো, 60 হবে। তাহলে 60টা আমার 4 পে প্রাণীর সংখ্যা। এবার আমার মোট আছে প্রাণী, মাথা কটা আছে? 100টা, মানে 100টা প্রাণী আছে। তাহলে 100টা থেকে 60টা বাদ দিলে 40টা কি হবে? আমার 2 পে প্রাণীর সংখ্যা হয়ে গেল।